বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বুসরি। বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহী মহানগরী থেকে ছাত্রলীগের এক নেতাসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম মিজানুর রহমান। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১২ জন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে সমতা নারী কল্যাণ সংস্থা ও পরিবর্তনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে পরস্পর সহযোগিতা এবং নেটওয়ার্কিং অত্যন্ত জরুরি। সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহায়ক পরিবেশ গড়ে তুললে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব আরও বৃদ্ধি পাবে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নারী নেত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করেন। নারীদের অংশগ্রহণে বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায় বিচার সহজতর করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। নাটোরে বাংলাদেশ স্কাউটসের ৫ দিনব্যাপী কাপ ক্যাম্পুরি আজ শেষ হয়েছে। জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করে। ক্যাম্পুরি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বাংলাদেশ স্কাউটসের ৫ দিনব্যাপী কাপ ক্যাম্পুরি আজ শেষ হলো। ধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া আক্তার জানায়, আমি ধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। এখানে আমরা প্রথম দিন আসার পর আমাদের শৃঙ্খলা, আইন, আমাদের এগুলো শেখানো হয়েছিল। কিভাবে থাকতে হবে, বন জঙ্গলে যে কিভাবে আমাদের সেফটিতে রাখবে সেই বিষয়ে আমরা জেনেছি। মোহরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আলিফ হোসেন বলল, এখানে আমি নাটোর জেলা ক্যাম্পুরিতে যা যা শিখেছি, আমি ইউনিফর্ম পরা শিখেছি, দড়ি কাজ শিখেছি, এদের সাথে বন্ধুত্ব করেছি, অনেক আনন্দ করেছি। আমি এখানে আমরা প্রাথমিক প্রতিবিধান শিখেছি, যেগুলা প্রাথমিক কাজগুলো করা হয় এগুলা শিখেছি, দড়ি কাজ শিখেছি। এখানে আমরা অনেক ধরনের পিঠে শিখিনি, এখানে আমরা ভিভির পিঠে শিখেছি, মানে ইউনিফর্ম পরা শিখেছি, স্কার্ফ পরা শিখেছি। আমরা অনেক আনন্দ পেয়েছি, আমরা এরকম আনন্দ আরো পেতে চাই। জেলা স্কাউটস সম্পাদক এসএম গোলাম মহিউদ্দিন বলেন, তারা কতটুকু জ্ঞান আয়ত্ত করতে পেরেছে, তথ্য জ্ঞান অর্জন করতে পেরেছে, দক্ষ কিভাবে হতে পারে এবং এটার মাধ্যমে তারা কিভাবে পড়াশোনা মনোযোগী হতে পারে। সর্বোপরি আমরা এই ক্যাম্পের যে আমাদের শিক্ষা, সেটা হলো যে অভিযোজন করা, কিভাবে পরিবেশের সঙ্গে খাপ খেয়ে নিয়ে চলা যায়। সুশৃঙ্খল ভাবে খাবার সংগ্রহ করেছে, নিজেদের খাবার বিছানাপত্র তারা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, গুছিয়ে রেখেছে এবং তারা এই যে একটা নতুন পরিবেশে থাকা, বাবা মা ছাড়া দূরে থাকা, এখানে তাবুর মধ্যে বিদ্যুৎ নাই, বাইরে আলো কিন্তু ভিতরে কোনো আলোর ব্যবস্থা নাই, মোবাইলের ব্যবস্থা নাই, এটা যারা অভিযোজন যে করতে পেরেছে, সর্বোপরি এই বিষয়গুলি এই ক্যাম্পের মূল শিক্ষা। আমরা আশা করি যে 5 দিন তারা যে শিক্ষাগুলি অর্জন করলো, বাস্তব জোরে তারা এগুলি প্রয়োগ করতে পারবে। তাহলে আমরা এর মাধ্যমে ভবিষ্যতে আমরা সুনাগরিক পাবো, যারা দেশের জন্য কাজ করবে, যারা সৎ হবে, যারা সত্যবাদী হবে, দেশপ্রেমিক হবে। এই ক্যাম্পের আমি সর্বসফলতা কামনা করছি। জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জমজমাট এই ক্যাম্পুরির আজ সফল সমাপন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। আজ পৌরসভা নির্মিত ফটকটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সিরাজগঞ্জের আধুনিক জ্ঞান সমৃদ্ধ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
এই প্রতিষ্ঠানটির উন্নয়নে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় ও পৌর নির্বাহী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।